কি চাও তুমি? পুরা দেশ। হাই হ্যালো, সবাইকে স্বাগতম এবং সালাম একটা নতুন ভিডিওতে। আমি রিভিউ করবো আজকে সাকিব খানের তুফান মুভি। তুফান মুভিটা আসলে কেমন ছিল, কেমন হয়েছে, এই বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত আমি এতটুকু বলবো, তুফান তুফানের মতো চলছে, তুফান তুফানের মতো আসছে, তুফান তুফানের মতো চলতেছে। অ্যাকচুয়ালি আপনি বা আমরা যারা মুভি দেখছি বা দেখবো, তাদের উদ্দেশ্যে বলবো, আপনি মুভিটা দেখলে বুঝতে পারবেন যে মুভিটাতে আপনি কি দেখছেন। এই প্রথম বাংলাদেশে কোনো সাউথ ইন্ডিয়ান মুভির ভাইব আপনি পাবেন। আমি মজা নিচ্ছি না, আমি সিরিয়াসলি বলতেছি। এই প্রথম কোন একটা মুভিতে, এই মুভির বিশেষত্ব আমার সবচেয়ে যেটা মনে হয়েছে, এই মুভির যেই লোকেশনগুলা, যেই লোকেশনে মুভির শর্টগুলো নেওয়া হয়েছে, আপনাকে পুরাই ভাবতে বাধ্য করবে যে মুভিটা কোনো একটা সাউথ ইন্ডিয়ান মুভি। তো এখানে অনেকে অনেক টাইপ কথা বলবে বা অনেকে অনেক টাইপ কথা রটাবে, কিন্তু মূলত আপনি আপনার চোখে বিশ্বাস করতে হবে। আপনি নিজে যে মুভিটা দেখবেন, তারপর আপনি নিজে বুঝতে পারবেন যে মুভিটা কি হইছে, রায়হান রাফি কতটুকু দেখাতে পারছে। তো এই মুভিটাতে আমি এ টু জেড, শুরু থেকে শেষ পর্যন্ত টাইনে নেওয়ার জন্য একমাত্র হাতিয়ারটাই ছিল সাকিব খান। এখানে অন্য কোনো ক্যারেক্টার বা অন্য কোনো কোয়ার্টিস্ট বা হ্যাঁ, প্রত্যেকটা আর্টিস্টের অভিনয় ভালো ছিল, কিন্তু সাকিব খান শুরু থেকে শেষ পর্যন্ত মুভিটাকে টাইনে নিয়ে গেছে। তো এই মুভিটা আসলে গল্পটা কি, আমি যদি এই গল্পটা বলে দিই, এখানে একটা স্পয়লার হবে, আপনারা অনেকেই দেখতে চাইবেন না মুভিটা। তবে আমি আপনাকে এতটুকু বলতে পারি যে মুভিটাতে যে গল্পটা আপনার ট্রেলার কিংবা টিজার বা গান দেখা যতটুকু গেস করছেন, ওরকম কোনো গল্প না, তার চাইতে ভালো কিছু। আপনি সিনেমা হলে যখন যে মুভিটা দেখবেন, আপনি বুঝতে পারবেন যে আপনাকে ট্রেলারে বা টিজারে যা দেখানো হয়েছে, তার চেয়ে বেটার কিছু আপনাকে দেখানো হচ্ছে বা দেওয়া হচ্ছে। ডেলিভারিটা এর চেয়ে বেস্ট কিছু দেওয়া হচ্ছে। ওভারঅল মুভিটাকে আমি 10 এ 10 দেব, বিশেষ করে সাকিব খানের জন্য স্পেশালি। এই মুভির মেইন আকর্ষণই সাকিব খান। তার অ্যাট্রাকটিভ লুক, তার হেয়ার কাট, তার অ্যাকশন সবকিছু মিলে সাকিব খানের যে ভাইবটা, সাকিব খানের যে ভাইবটা সিনেমা হলে যখন তার এন্ট্রি বা কিছু কিছু ডায়লগ বা কিছু কিছু দৃশ্যে দর্শকদের যেই চিল্লাচিল্লি করাটা, এই সবাই হাউমাউ করে চিল্লে উঠাটা, এই ব্যাপারটা খুবই জোস ছিল। তো মুভিটা দেখার পর আপনার যে আপনি 600 থেকে 700 টাকা খরচ করে যে টিকিটটা কাটছেন, মুভিটা দেখার শেষে আপনার কখনই মনে হবে না, আমি এটা চ্যালেঞ্জ কিংবা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার টাকাটা জলে গেছে, এটা আপনার কখনই মনে হবে না। বরঞ্চ এরকম অনেক পাবলিকই পাবেন, এই মুভিটা আবার সে দেখবে, দ্বিতীয়বারের মতো দেখবে, অনেক পাবলিক পাবেন, অনেক। সো মুভিটা একবার দেখে আপনার মন ভরবে না। নিশ্চয়ই এতক্ষণ আপনারা সবাই অবাক হচ্ছেন যে আমি এত কিছু নিয়ে কথা বলতেছি, কিন্তু আমাদের মেইন আকর্ষণ যে চঞ্চল চৌধুরী, তাকে নিয়ে কেন কথা বলছি না। বিশ্বাস করেন, ওনাকে নিয়ে নতুন করে কিছু বলার নাই। উনি বরাবরই আমার খুব পছন্দের একজন অভিনেতা, জাত অভিনেতা। আমি সবসময় বলি জাত অভিনেতা। জাত অভিনেতা বলতে কি বুঝাইছি, আমি মোশাররফ করিম, আমাদের চঞ্চল চৌধুরী, তারা হলো জাত অভিনেতা। এই মুভিতে সাকিব খানের পরে যদি কেউ খুব সর্বোচ্চ ভালো একটা জায়গা করে নিয়ে থাকে অভিনয় দিয়া, তার ডায়লগ দেওয়া, সেটা হলো চঞ্চল চৌধুরী। তো এই মানুষটাকে আপনারা আগে পরে যেই ক্যারেক্টার দেখছেন, অনেক ওয়েব সিরিজ বলেন, অনেক মুভিতে বলেন, আপনারা এই মুভিতে তাকে একদম ডিফারেন্ট লুকে দেখবেন, পুরাটাই ডিফারেন্ট। এই মুভিতে সে সিআইডি যে ক্যারেক্টারটা করছে, এখানে আপনি যে একজন সিআইডি, যে তার একটা ভাব থাকবে, তার একটা হাইট থাকবে, তার কথা বলার স্টাইল থাকবে অন্যরকম, এরকম কোনো কিচ্ছুই না। তাকে টোটালি একদম ফানি একটা ক্যারেক্টার দেখবেন। সে সিআইডি, ঠিক আছে, খুব ফানি একটা ক্যারেক্টার। সে এই মুভিটাতে ফানি ক্যারেক্টার রোল প্লে করছে, কিন্তু সে মাথা দিয়ে খেলছে। ইভেন আপনি চঞ্চল চৌধুরীর অভিনয়টা এতটা ভাবে এনজয় করবেন, আপনার কাছে মনে হবে যে এই মানুষটার অভিনয় সুপার বেস্ট বেস্ট। এই মানুষটা সম্পর্কে যাদের পূর্বে অনেক টাইপ ধারণা ছিল, এই মানুষটা আসলে ওয়েব সিরিজের অভিনেতা, নাটকের অভিনেতা, এই চিন্তা ভাবনাগুলো আপনার পুরাই চেঞ্জ হয়ে যাবে। এই মুভিতে এসে প্রত্যেকটা জায়গায় সে এমনভাবে অভিনয় করছে বা এমনভাবে তার ক্যারেক্টারটা সে প্লে করছে, আপনি নিজেও অবাক হবেন, এই টাইপ মানুষ আবার সিআইডি হয় কেমনে, এই টাইপ মানুষ বা সিআইডিতে জব করতে পারে কিনা, বা তার সাথে এটা যায় কিনা। কিন্তু হ্যাঁ, আপনার এই অভিনয়টাই, এই জায়গাটাই সবচেয়ে বেশি এনজয় করবেন। ইভেন আপনার ব্যাপারটা এরকম থাকে না, একজন সিআইডির সাথে একজন গ্যাংস্টার টাইপ, মানে সাকিব খান, তার সাথে যেই দস্তাদস্তি বা অ্যাকশন টাইপ কিছু একটা, এরকম কিচ্ছু না।
চঞ্চল চৌধুরী এই মুভিতে যা কিছু করছে সবকিছুই ব্রেন দিয়ে খেলছে, ঠান্ডা মাথায় খেলছে। তো এই মুভিতে আরেকটা গান আছে, আমি বলতে যাচ্ছি না, সরি, আপনার খুব পছন্দের একজন সিঙ্গারের একটা গান আছে, খুবই ভালো লাগবে মুভির গানটা। আপনারা হলে যে দেখেন, আসলেই ভালো লাগবে, আমি এটা গ্যারান্টি দিচ্ছি। তো গানটা দেখলে উপভোগ করবেন, আপনার সবারই পছন্দের একজন সিঙ্গার। লাস্ট সিনে যায় এই মুভি যে বিএফএক্স আপনাকে অবাক করতে বাধ্য হবে। আপনি জাস্ট চিন্তা করবেন, বাংলা মুভিতে এরকম বিএফএক্স নিয়ে আসছে তারা, এরকম কাজ, বিশেষ করে লাস্ট মোমেন্টে পুরো ফাটাই দিচ্ছে। আমি অনেক কিছুই বলতে চাইও বলতে পারতেছি না, আমি রিকোয়েস্ট করব মুভিটা হলে যেয়ে দেখেন। সবকিছু মিলে আমি চাচ্ছি না এই মুভি টুইস্ট নষ্ট করতে, তবে আমি কিছু থিংস দিয়ে দিই আপনি যাতে হলে যে মুভিটা দেখেন। আমি আবারও বলতেছি, এই মুভিতে লাস্ট 5 থেকে 6 সেকেন্ডের একটা বিএফএক্স আপনাকে জাস্ট আপনার ব্রেনে গাইতে যাবে, আপনার ব্রেনে, যে রায়হান রাফি এটা কি বানাইছে, আপনাকে কি ডেলিভারি দিছে, কি কথা ছিল, কি পাইছেন, কি আসলে মেঘনা চাইতে বৃষ্টি টাইপ কিছু একটা আপনার সাথে ঘটবে যদি আপনি হলে যায় মুভিটা দেখেন। ইভেন যেহেতু রায়হান রাফি অলরেডি বলেই দিছে যে লাস্ট পার্টে হলে সিনেমা শেষ হলে কেউ উঠে যাবেন না, সবাই বসবেন, সবার জন্য একটা টুইস্ট আছে বা স্পেশাল কিছু আছে, সেটা হচ্ছে আপনি হলে গেলেই বুঝতে পারবেন। আমি এতটুকু ধারণা দেই, তুফান মুভিতে তুফানের তাণ্ডব কিংবা এই কিছু 20% নাই, বাকিটা যা হবে আই থিঙ্ক তুফান 2-তে হবে। তো সেই পর্যন্ত আপনাকেও অপেক্ষা করতে হবে, আমাকেও অপেক্ষা করতে হবে। তবে এই তুফান 1 যেটা, সেটা দেখতে আপনাকে অপেক্ষা করতে হবে না, আপনি চাইলেই এখনই যাই দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, আমার ফেসবুক পেজটা ফলো করে রাখেন। আর যদি আপনি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। এত হবে কি, আপনি আমি রায়হানকে দেখতেও পাবেন, শুনতেও পাবেন। টেক কেয়ার। আমাকে কোনো কিছুতেই বাধা দেয়ার